শেয়ার মার্কেটে ট্রেডিং এর কথা আসলে, টেকনিক্যাল অ্যানালাইসিস এর কথা আসলে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নস এর কথা অবশ্যই আসে। আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নস আছে সেগুলোকে জানবো এবং এগুলোকে কিভাবে আমরা মার্কেটে অ্যাপ্লাই করতে পারি সেগুলোও শিখবো। আমরা আগের কয়েকটা ক্লাসে দেখেছি বিভিন্ন ধরনের ডোজি ক্যান্ডেল এবং পিনবার ক্যান্ডেলকে ইউজ করে আমরা মার্কেটে কিভাবে ট্রেড করতে পারি এবং এক্সিট করতে পারি, এবং তার বেসিসে পুরো একটা স্ট্র্যাটেজি আমরা শিখেছি। আপনি যদি ওই ভিডিওগুলি না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিতে পারবেন। আমরা একটা পুরো সিরিজ বানাচ্ছি শেয়ার মার্কেট ট্রেডিং অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস মাস্টার ক্লাসের। আজ তার 5 নম্বর ক্লাস। আজ আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে জানবো। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আমরা প্রথমে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানবো এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল দিয়েই তৈরি হয়। এটার নাম হলো মারুবুজু। নাম ইম্পর্টেন্ট নয়, নাম যা খুশি হোক তাতে আমাদের কিছু যায় আসে না। এখান থেকে কি জিনিসটা জানা যাচ্ছে সেটাই ইম্পর্টেন্ট। আমরা যদি একটা মারুবুশু ক্যান্ডেলকে দেখি, মারুবুশু ক্যান্ডেলের হচ্ছে আমরা বডি যেটা পাচ্ছি এটা হচ্ছে খুব বড় হয়। তার আগে একটু বলে রাখি যে একটা যদি গ্রিন ক্যান্ডেলকে আমরা যদি দেখি, গ্রিন ক্যান্ডেলের এখানে হচ্ছে ওপেন হয়, এখানে হচ্ছে ক্লোজিং হয়। এটা ক্লোজ। এই যে পুরো একটা বক্স দেখতে পাচ্ছি, বক্সের নিচে হচ্ছে এখানে ওপেন হয়, এখানে ক্লোজ হয়। আর নিচে যে এই সুতোর মতো এই যে উইক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লো। আর উপরে যদি কোনো উইক থাকতো সেটাকে বলা হয় হাই। যেমন এখানে দেখতে পাচ্ছি একটা উইক আছে, এটা হচ্ছে হাই। ঠিক আছে? আর মার্কেটে আরেকটা কালারের ক্যান্ডেল দেখতে পাই, সেটা হচ্ছে রেড কালারের। রেড কালারের ওপেন হয় এখানে আর ক্লোজিং হয় এখানে। এর উল্টোটা। এবং এটাকে হাই বলা হয়। হাইকে হাই বলা হয়। যতটা উপরে যায় সেটাকে হাই বলা হয়। এটাকে লো বলা হয়। এটাকে লো বলা হয়। এবারে আমরা যে মারুবুজু ক্যান্ডেলটাকে দেখি। মারুবুজু ক্যান্ডেলের আর এই যে গ্রিন কালারের যে বক্স দেখতে পাচ্ছি, এইটাকে বডি বলা হয়। সেম ক্ষেত্রে একইভাবে এটাকেও বডি বলা হয়। এই যে পুরো বক্সের মতো অংশটাকে বডি বলা হয়। এবারে আমরা যদি মারুবুজু ক্যান্ডেলকে দেখি, মারুবুজু ক্যান্ডেলের বডি হচ্ছে বড় হয় এবং যে উইক আছে, উইক গুলো ছোট, ছোট হয়। অথবা উইক নাও থাকতে পারে। তাহলে কি উইক নাও থাকতে পারে অথবা ছোট, ছোট উইক দেখতে পাওয়া যায়। এবং হচ্ছে ক্যান্ডেল গুলো স্ট্রং ক্লোজিং দেখায়। যেমন আমরা যদি দেখি এখানে উইক নেই। উইক যদি থাকতো তাহলে আমরা ধরতাম ওটা উইক, মানে দুর্বল ক্লোজিং। কিন্তু এখানে হচ্ছে স্ট্রং ক্লোজিং। এখানে কোনো উইক দেখাচ্ছে না উপরের দিকে। এর মানে হচ্ছে এই ক্যান্ডেলটা হচ্ছে স্ট্রং ক্যান্ডেল। মারুবুশু ক্যান্ডেল হচ্ছে স্ট্রং ক্যান্ডেল হয় এবং উইক খুবই ছোট থাকে অথবা থাকেই না। আমরা এটা গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে দেখলাম। রেড ক্যান্ডেলের ক্ষেত্রেও সেম। এই যে উইক আছে, উইক গুলো ছোট, ছোট অথবা নাও উইক থাকতে পারে। যেমন এই ক্যান্ডেলটার উইক নেই এবং এটা হচ্ছে স্ট্রং ক্যান্ডেল। যদি উইক থাকতো, যদি এরকম উইক দেখতে পাওয়া যেত, তাহলে এটা দুর্বল হতো। বাট উইক যদি এত ছোটও থাকে, এটা হচ্ছে স্ট্রংই ধরা হয়। তো মারুবুজু যে ক্যান্ডেল, সেগুলো হচ্ছে এরকম স্ট্রং ক্যান্ডেল হয়, যার উইক থাকে না। আমরা যখন ট্রেড করি, মার্কেটে যখন নতুন যারা আসে বা মার্কেটে যখন আমরা নতুন আসি, তখন আমরা কখন এন্ট্রি নিই? তখন আমরা যখন দেখি মার্কেটে এরকম বড়, বড় ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, এরকম বড় একটা ক্যান্ডেল বানিয়েছে গ্রিন কালারের ধরছি এটা। এটা একটা গ্রিন কালারের ক্যান্ডেল বানিয়েছে। আমরা তারপরে এন্ট্রি নেওয়ার কথা ভাবি। আমরা ভাবি যে এইবারে হচ্ছে শেয়ার প্রাইস উপরের দিকে যেতে পারে। কিন্তু তারপরে হয় কি, মার্কেট হচ্ছে এইখানে গিয়ে এরকম একই জায়গায় থেকে যায়। তো আমরা চাইবো কি, আমাদের ট্রেড নেওয়ার পর তারপরে যেন এই বড়, বড় ক্যান্ডেল আসে। এই বড়, বড় ক্যান্ডেল তারপরে যেন আসে। তো সেগুলো আমরা কিভাবে করতে পারি সেগুলো শিখবো। এবারে আমরা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানবো তার নাম হলো ইনসাইড বার। নাম ইম্পোর্টেন্ট নয়। এই যে ১ম যে ক্যান্ডেলটা হবে এটা হচ্ছে সবথেকে বড় ক্যান্ডেল হবে। আমরা যদি এখানেও দেখি এটা বড় ক্যান্ডেল। সেম জায়গায় এইখানেও যদি দেখি এটা হচ্ছে সবথেকে বড় ক্যান্ডেল। মানে ১ম ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল হবে এবং স্ট্রং একটা ক্যান্ডেল হবে। তারপরে যে ক্যান্ডেলটা হবে সেটা হচ্ছে এই ক্যান্ডেলের এই ১ম ক্যান্ডেলের ভেতরে থাকবে। আমরা যদি এখানে দাগ টেনে দিই, এটা হচ্ছে 2nd ক্যান্ডেলটা এর ভেতরেই আছে। এর ভেতরেই আছে। এখানেও যদি দেখি এটা হচ্ছে ১ম ক্যান্ডেলটার ভেতরে আছে। এটা ২ নম্বর ক্যান্ডেল, এটা ২ নম্বর ক্যান্ডেল, এটা ১ নম্বর ক্যান্ডেল। তো ১ নম্বর ক্যান্ডেলের ভেতরে ২ নম্বর ক্যান্ডেলটা আছে। এটা হচ্ছে ইনসাইড পার্ট। এখান থেকে একটা অ্যাডভান্স জিনিস আমরা এবারে শেখা স্টার্ট করব। সব জায়গায় আমরা এটা এপ্লাই করব। ১ম এ আমরা এর ওপেন কোথায় সেটা আমরা দেখি। এটা হচ্ছে ওপেন। এখানে ওপেন হয়েছিল এই ক্যান্ডেলটা। তো আমরা এখানে এই বরাবর একটা দাগ টেনে নিলাম।
এবং এই ক্যান্ডেলের ক্লোজিং কোথায় হয়েছে? এই ক্যান্ডেলের ক্লোজিং হয়েছে এই জায়গাতে। তো এই বরাবর একটা দাগ টেনে নিলাম। একটু উপর নিচ হয়ে গেছে। ঠিক আছে। এবারে আমরা এটাকে একটা বডি বানাতে পারি এখান থেকে। কারণ এটা ওপেন পেয়ে গেছি। একটা বডি বানানোর জন্য কি দরকার? একটা ওপেন আর একটা ক্লোজ। তো আমরা ওপেন পেয়ে গেছি এটা আর ক্লোজ পেয়ে গেছি এটা। তো এখানে একটা আমরা বডি পেয়ে গেছি। ওকে? এটা কি কালারের হবে? গ্রিন কালার। তো এটা আমি কালারটা ছেড়ে দিলাম। কালার ততটা ইম্পোর্টেন্ট নয়। এবারে আমরা একটা হাই দেখব। হাই কোথায়? না হাই হচ্ছে এই বরাবর। হাই আমরা টানি এবং লো কোথায়? না লো হচ্ছে এই বরাবর। তো এখানে আমরা ধরে নিচ্ছি এই জায়গাতে। তো আমরা এখানে একটা পুরো উইক পেয়ে গেছি। তো এটা কি ক্যান্ডেল? এটা হচ্ছে একটা উল্টানো হ্যামার বা পিন বার ক্যান্ডেল। এটা আমরা কোথায় দেখব? এই ক্যান্ডেলটা আমরা হচ্ছে দেখব যখন এরকম শেয়ার প্রাইস উপরের দিকে যাবে আমরা এই জায়গাতে দেখব। যদি আমরা এই জায়গাতে এই ধরনের ক্যান্ডেল দেখতে পাই, তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে শেয়ার প্রাইস এখান থেকে নিচে আসতে পারে। কারণ আমরা যদি দুটো ক্যান্ডেলকে একসাথে কম্বাইন করে দিই, আমরা একটা ক্যান্ডেল পেলাম যেটা হচ্ছে একটা উল্টানো পিন বার, উল্টানো হ্যামার। যেটা সিগন্যাল দেয় যে শেয়ার প্রাইস নিচের দিকে যেতে পারে। তো আমরা কোথায় দেখবো এই ক্যান্ডেলটাকে? এই ক্যান্ডেল স্টিকটাকে, এই দুটো ক্যান্ডেলকে কোথায় দেখবো? আমরা হচ্ছে এই টপে যদি দেখতে পাই, তারপরে আমরা অনুমান করতে পারি বা আমাদের যে ভিউ থাকে যে এখান থেকে শেয়ার প্রাইস নিচে যেতে পারে। কনফার্ম নয় যে যাবেই, যেতে পারে। ঠিক একই রকমভাবে আমরা যদি এই দুটো ক্যান্ডেলকে একসাথে কম্বাইন করি, এই যে এই দুটো ইনসাইড বার যে ক্যান্ডেল পেয়েছি, এই দুটো ক্যান্ডেলকে যদি আমরা কম্বাইন করি কি পাই দেখা যাক। ওপেন কোথায়? এই বড় ক্যান্ডেলটার। বড় ক্যান্ডেলটার ওপেন হচ্ছে এই জায়গাতে। ক্লোজিং কোথায়? তার সেকেন্ড ক্যান্ডেলটার ক্লোজিং হচ্ছে এই জায়গাতে। একটু উপর নিচ আছে, ঠিক আছে। এখান থেকে আমরা একটা বডি পেয়ে গেলাম। কারণ বডি বানাতে গেলে আমাদের ওপেন দরকার, ক্লোজ দরকার। ওপেন পেয়ে গেছি, ক্লোজও পেয়ে গেছি। এই যে ওপেন, এখানে ওপেন আর এই ক্যান্ডেলের ক্লোজ। এবারে একটা লো দরকার। লো পেয়ে গেছি, এই বরাবর লো আছে, এই বরাবর লো আছে। তো আমরা এখানে একটা হ্যামার পেয়ে গেলাম বা বুলি স্পিন বার পেয়ে গেলাম। যেখান থেকে আমরা কি বুঝতে পারবো? যে এখান থেকে শেয়ার প্রাইস রিভার্সাল হতে পারে। আর এই ক্যান্ডেল স্টিকটাকে আমরা কোথায় দেখবো? এই ক্যান্ডেল স্টিকটাকে আমরা দেখবো হচ্ছে যখন শেয়ার প্রাইস এরকম নিচে আসছে, আমরা হচ্ছে এই জায়গাতে দেখবো। তো এই জায়গাতে আমরা যদি দেখি, এখান থেকে একটা পসিবিলিটি থাকে এবং আমাদের ভিউ থাকবে যে এখান থেকে রিভার্সাল একটা আসতে পারে। এরকম শেয়ার প্রাইস উপরে যেতে পারে। যখন আমরা এই ক্যান্ডেল স্টিকটাকে, এই দুটো ক্যান্ডেলটাকে কম্বাইন করে দেখবো, তখন আমরা এই ক্যান্ডেল স্টিক পেলাম। আর এই ক্যান্ডেলটা যদি আমরা এখানে দেখতে পাই, এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নটাকে আমরা যদি এইখানে দেখতে পাই, তো আমরা এখান থেকে একটা অনুমান করতে পারি যে শেয়ার প্রাইস এখান থেকে উপরে যেতে পারে। বাট যাবে 100% সিওরিটি নেই। তাই আমরা যখন এই বেসিসে ট্রেড করব, আমরা হচ্ছে এসএল নিয়ে কাজ করব। নেক্সট যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে তার নাম এনগালফিং প্যাটার্ন। এনগালফিং কেন বলা হচ্ছে? না, ফার্স্ট যে ক্যান্ডেলটা আছে, ফার্স্ট যে ক্যান্ডেলটা আমরা যদি দেখি, এটা ফার্স্ট ক্যান্ডেল আর এটা সেকেন্ড ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলটাকে ২ নম্বর যে ক্যান্ডেল আছে সেটা পুরোটা খেয়ে রেখেছে বা গিলে রেখেছেও বলা যেতে পারে বা ঘিরে রেখেছে যদি দেখি আমরা। এই যে ফার্স্ট ক্যান্ডেলের এটা হচ্ছে পুরো রেঞ্জ, এই রেঞ্জকে এই সেকেন্ড ক্যান্ডেলটা পুরো ঘিরে নিয়েছে। এটাকে বলা হয় বুলিশ এনগালফিং। অপরদিকে আমরা যদি এই ক্যান্ডেলটাকে দেখি, এই ক্যান্ডেলটাকে কি দেখতে পাচ্ছি যে ফার্স্ট একটা গ্রিন ক্যান্ডেল পেয়ে গেছি। প্রথম ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হতে হবে এবং তার পরের ক্যান্ডেলটাকে রেড ক্যান্ডেল হতে হবে। ২ নম্বর ক্যান্ডেলটাকে রেড ক্যান্ডেল হতে হবে যখন বিয়ারিশ এনগালফিং দেখতে যাব। এবং এই যে ফার্স্ট ক্যান্ডেলটাকে পুরোটাকে ঘিরে রাখবে, পুরো যেই ফার্স্ট ক্যান্ডেলের বডিকে ২ নম্বর ক্যান্ডেলটা পুরোটা ঘিরে রাখবে। আমরা যদি এখানে দেখি পুরোটা ঘিরে রেখেছে। তো ফার্স্ট রুলস হচ্ছে প্রথম ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে এবং ২ নম্বর ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাকে পুরো ঘিরে রাখবে। ওকে? এবারে আমরা হচ্ছে এখান থেকে কি জানতে পারছি? এখান থেকে আমরা কি জানতে পারছি? এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারছি, এখান থেকে যদি আমরা ওই সেম ভাবে কম্বাইন করি দুটো ক্যান্ডেলকে, জিনিসটা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথম ক্যান্ডেলের হাই দেখি। প্রথম ক্যান্ডেল এটা, দ্বিতীয় ক্যান্ডেল এটা। প্রথম ক্যান্ডেলের হাই কোথায়? না এইখানে। সরি, হাই নয়। প্রথম ক্যান্ডেলের ওপেন। কোথায় ওপেন হয়েছিল? ওপেন হয়েছিল এই জায়গাতে। আর ক্লোজ কোথায় হয়েছে সেকেন্ড ক্যান্ডেলের? সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজ হয়েছে এখানে। আমাদের হচ্ছে ড্রয়িং এর জন্য কি দরকার? দুটো জিনিস মেইন ইম্পোর্টেন্ট, হাই ওপেন আর লো ক্লোজ।
ওপেন ক্লোজ সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস। তারপরে হচ্ছে আমরা হাই লো দেখব। এবারে আমরা লো দেখি, লো কোথায়? লো এটা। লো এই বরাবর লো পেয়ে গেছি। তো এখানে আমরা একটা বডি পেয়ে গেছি এবং এটা একটা লো পেয়ে গেছি। তো এটা কি ধরনের ক্যান্ডেল? এটা হচ্ছে বুলিশ পিন বার প্যাটার্ন, বুলিশ সিগন্যাল দিচ্ছে। তো আমরা এই ক্যান্ডেলকে যদি আমরা দেখতে পাই যে এইসব জায়গায় কোথাও বানাচ্ছে, যে শেয়ার প্রাইস এরকম নিচে আসছে, তারপরে এখানে এই বুলিশ এনগালফিং প্যাটার্ন বানিয়েছে। তো এখান থেকে আমরা অনুমান করতে পারি যে এখান থেকে শেয়ার প্রাইস উপরের দিকে যেতে পারে। ওকে? তো এটা হচ্ছে বুলিশ এনগালফিং। ঠিক একই রকম ভাবে আমরা যদি বিয়ারিশ এনগালফিং কে দেখি, বিয়ারিশ এনগালফিং এর ক্ষেত্রে আমরা যদি ওইভাবে কম্বাইন করি, ফার্স্ট ক্যান্ডেলের ওপেন কোথায় সেটা আমরা চেক করি। এটা হচ্ছে ওপেন। ফার্স্ট ক্যান্ডেলের ওপেন এই জায়গায়। ক্লোজ কোথায় সেকেন্ড ক্যান্ডেলের? এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজ কোথায়? না এইখানে। এবারে আমরা একটা বডি পেয়ে গেছি। বডি আঁকার জন্য আমাদের ওপেন আর ক্লোজ দরকার। সেটা পেয়ে গেছি। এবারে আমরা হচ্ছে এর হাই বরাবর একটা দাগ টেনে নিই। এই দুটো ক্যান্ডেলের হাই কোনটা? সবথেকে হাই এইটা, এই জায়গাটায়। তো আমরা এখান থেকে ড্র করলে একটা হাইও পেয়ে গেছি। তো এখানে এটা একটা বিয়ারিশ পিন বার বানিয়েছে। তো বিয়ারিশ পিন বার কিসের সিগন্যাল দেয়? যে শেয়ার প্রাইস এখান থেকে নিচে যেতে পারে। তো আমরা এটা কোথায় দেখব? এই বেয়ারিশ এনগালফিং যখন প্যাটার্ন কোথায় দেখব? আমরা যদি এই জায়গাটায় দেখতে পাই যে এখানে একটা ছোট এরকম ক্যান্ডেল বানিয়েছে এবং সেকেন্ড যে ক্যান্ডেলটা বানিয়েছে সেটা হচ্ছে এরকম একটা বড় ক্যান্ডেল বানিয়েছে। এটা এবং এটা রেড কালারের, এটা রেড আর এটা হচ্ছে গ্রিন কালারের। এটা গ্রিন কালারের। তো আমরা এখান থেকে কম্বাইন করে একটা পিন বার ক্যান্ডেল পেয়ে যাব। সেখান থেকে আমাদের ভিউ হয়ে যাবে, আমাদের যে মেইন ভিউ হবে সেটা হচ্ছে শেয়ার প্রাইস এখান থেকে নিচে যেতে পারে। তো প্রথমত আমরা এখানে লং ট্রেড করব না। দ্বিতীয়ত আমরা এখানে একটা শর্ট ট্রেড করতে পারি। ওকে, বোঝা গেল এই জিনিসটা। তো আমরা এইভাবে হচ্ছে ক্যান্ডেল গুলোকে কম্বাইন করে আমরা হচ্ছে দেখতে পারি যে মার্কেটে কি ঘটছে এবং সেই বেসিসে আমরা ট্রেড নিতে পারি। এবারে যেটা ক্যান্ডেলস্টিক আছে তার নাম হচ্ছে টুইজার বটম। এর মানে কি? এর মানে, নাম ইম্পর্টেন্ট নয়, নাম ছেড়ে দিন। আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেই জিনিসটা হলো যে যখন যদি এরকম দুটো ক্যান্ডেল সেম দেখতে হয়, তখন আমরা কি করব? দুটো ক্যান্ডেলই পাশাপাশি বানিয়েছে এবং দুটো ক্যান্ডেলই হচ্ছে সেম বাট ডিফারেন্ট কালারের। তো আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে কম্বাইন। আমাদের এই কম্বাইনের যে টেকনিক এটা হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট। আমরা সবকিছুই করতে পারি। এই ক্যান্ডেলস্টিক এই যে অ্যাডভান্স জিনিস আছে, যে কম্বাইনের যে টেকনিক, এটাকে ইউজ করে আমরা অনেক কিছুই করতে পারি। যেমন আমরা যদি এই জায়গাতে দেখি আমরা কিছু ভিউ পাচ্ছি না যে কি হতে পারে। তো আমরা ১ম কাজ হবে যে এদের ওপেন লোকে আমরা খুঁজে বের করব দুটো ক্যান্ডেলের এবং সেটাকে কম্বাইন করে একটা ক্যান্ডেলস্টিক বানাবো। তো আমরা দেখি ১ম ক্যান্ডেলের ওপেন কোথায় হয়েছে? না এখানে ওপেন হয়েছে। তো এই বরাবর একটা লাইন টেনে নিলাম। সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজ কোথায় হয়েছে? না এই জায়গাতে। তো এখানে একটা, তো আমাদের এখানে একটা বডি পাওয়া গেল। আমাদের বডি বানানোর জন্য কি দরকার? ওপেন আর ক্লোজ। তারপরে নেক্সট কাজ করব কি? যে লো খুঁজবো। যে এই দুটো ক্যান্ডেলের মধ্যে সবথেকে লো কোন ক্যান্ডেলটা? তো আমরা পেয়ে গেলাম যে দুটো ক্যান্ডেলই প্রায় সেম লো আছে। আর এই ক্যান্ডেল দুটোর মধ্যে হাই কোনটা? হাই একটুখানি আছে। তো আমরা একটু যে একটা ড্র করলেই একটা পিন বার পেয়ে যাব। তো আমরা এখানে একটা পিন বার ক্যান্ডেলস্টিক পেয়ে গেছি। কালার ইম্পোর্টেন্ট নয়। লাল হোক বা সবুজ হোক, এখানে তো মেইনলি হচ্ছে সবুজই হবে। তো কালার তেমনটা ইম্পোর্টেন্ট নয়। তো আমরা এখানে কি পেয়ে গেছি? একটা পিন বার ক্যান্ডেল। তো সেটাই হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা পিন বার ক্যান্ডেলস্টিক পেয়ে গেছি। তো আমরা যখন মার্কেটে যদি এরকম ওয়ান সাইডের মুভ দেখতে পাই যে বড় রেড ক্যান্ডেল বানিয়ে এরকম শেয়ার প্রাইস নিচে আসছে, তারপরে যদি এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাই, তো এখান থেকে আমরা কি অনুমান করতে পারি? যে এখান থেকে শেয়ার প্রাইসের মুভমেন্ট উপরের দিকে হবে। কারণ এখানে আমরা যদি এই দুটো ক্যান্ডেলস্টিককে আমরা একসাথে মার্জ করে দিই, একসাথে কম্বাইন করে দিই, তো আমরা একটা পিন বার ক্যান্ডেলস্টিক পেয়ে গেছি। তো এইভাবে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যত রকমের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সেগুলোকে আমরা এইভাবে কম্বাইন করে মেইন আমরা কি পাচ্ছি সেটাই ইম্পর্টেন্ট। যে আমরা যদি এরকম একটা পিন বার টাইপের ক্যান্ডেল পেয়ে যাই, এরকম অনেকগুলো রেড ক্যান্ডেলের পরে, তো এখান থেকে আর তারপরে যদি এখানে একটা সাপোর্ট জোন থাকে, তো এখান থেকে একটা পসিবিলিটি হাই থাকে যে এখান থেকে একটা রিভার্সাল আসতে পারে। আসবে, নো গ্যারান্টি, কিন্তু আসার সম্ভাবনা বেশি। তো আমরা এখানে সেই এক্সাম্পলটা দেখছি যে টুইজের বটমের যে এক্সাম্পল, যে রিভার্সাল হিসেবে এটা কাজ করে কি কাজ করে না। যদি আমরা দেখি এখান থেকে এক সাইডে একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি, রেড ক্যান্ডেল বানিয়ে শেয়ার প্রাইস নিচে আসছে। তারপরে এখানে কিছু একটা ঘটনা ঘটলো যেখানে দুটো ক্যান্ডেল
প্রায় সেম বডি যুক্ত। তো আমরা এখান থেকে কি করতে পারি? আমরা এই দুটো ক্যান্ডেলকে একসাথে কম্বাইন করতে পারি। একসাথে কম্বাইন করলে আমরা হচ্ছে এর পেছনে কি ঘটছে সেটা আমরা বুঝতে পেরে যাব। যেমন এই দুটোকে ক্যান্ডেলস্টিককে আমরা যদি কম্বাইন করি আমরা এরকম ধরনের একটা ক্যান্ডেল পেয়ে যাব। এরকম একটা লোয়ার উইক ওয়ালা এরকম একটা ছোট ক্যান্ডেল পেয়ে যাব। তো আমরা একটা পিন বার ক্যান্ডেল পেয়ে গেছি। আর আমরা আগেই জেনেছি যে এরকম যদি একটা বড় রেড ক্যান্ডেলের মুভমেন্টের পর মানে পরপর রেড ক্যান্ডেল অনেকগুলো হওয়ার পর তারপরে যদি একটা পিন বার ক্যান্ডেল বানায়, সেটা যদি বুলিশ পিন বার হয় আর সেটা যদি এরকম একটা সাপোর্ট জোনে থাকে, তো একটা পসিবিলিটি হাই হয়ে যায় যে এখান থেকে একটা রিভার্সাল আসতে পারে। এবং সেটা আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে একটা ভালোই রিভার্সাল এসেছে। এবারে এর উল্টো কেসটা যখন হবে যে টুইজার বটম আমরা হচ্ছে টুইজার এটা আমরা কি দেখলাম? বটম দেখলাম। মানে নিচের দিকে এসে এই ধরনের ক্যান্ডেলস্টিক বানাচ্ছে। এবার টুইজার টপ দেখব। টুইজার টপে কি হবে? ১ম যে ক্যান্ডেলটা হবে সেটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল হবে। সেকেন্ড যে ক্যান্ডেলটা হবে সেটা একটা রেড ক্যান্ডেল হবে। এবং আমরা এটা কোথায় দেখব? যে এরকম পরপর গ্রিন ক্যান্ডেলের মুভমেন্ট হয়ে যাচ্ছে। গ্রিন ক্যান্ডেলের মুভমেন্ট। এগুলো সব বড় গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে। তারপরে এমন একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানিয়েছে। যেখানে ১ম ক্যান্ডেলটা আর সেকেন্ড ক্যান্ডেলটা দুটোই সেম দেখতে লাগছে। তখন হচ্ছে আমরা একটা জিনিস করব যে দুটো ক্যান্ডেলকে কম্বাইন করে দেব। কম্বাইন করে দিলে আমরা এরকম একটা ক্যান্ডেলস্টিক পাবো। যেখানে যে হাইটা আছে, আপার উইকটা আছে সেটা অনেক বড় আর লোয়ার উইকটা ছোট। তো আমরা যদি এখানে দেখি তো আমরা একটা বিয়ারিশ পিন বার পেয়ে গেছি। তো এখান থেকে পসিবিলিটি হাই থাকে যে শেয়ার প্রাইস নিচের দিকে আসতে পারে। সেম জিনিসটা এখানেই দেখানো হচ্ছে। যে এরকম বড় ক্যান্ডেল বানিয়ে উপরের দিকে যাচ্ছিল। তারপরে এরকম একটা পিন বার ক্যান্ডেল পেয়ে গেছি। পিন বার ক্যান্ডেল পাওয়ার পরে শেয়ার প্রাইস নিচের দিকে যেতে পারে। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখছি। শেয়ার প্রাইস গ্রিন ক্যান্ডেল বানিয়ে উপরের দিকে যাচ্ছিল। তারপরে এখানে ঘটনাটা ঘটেছে যে এখানে দুটো যে ক্যান্ডেল বানিয়েছে সেটা হচ্ছে প্রায় দুজনের সেম। তো এখানে হচ্ছে আমরা এখানে এই দুটো ক্যান্ডেলকে কম্বাইন করে একটা ক্যান্ডেল স্টিক পাবো যেটা যে এরকম একটা ক্যান্ডেল স্টিক পাবো। ড্রয়িংটা একটু বড় হয়ে যাচ্ছে। মেইন জিনিস আমরা বুঝে নিই যে এরকম একটা ক্যান্ডেল স্টিক পাবো। তো এই ক্যান্ডেল স্টিক কি বলছে যে রিভার্সাল একটা আসতে পারে। আর এটা কোথায় বানিয়েছে? এটা একটা সাপোর্ট এ বানিয়েছে। এই যে সাপোর্ট আছে এখানে সাপোর্ট এ বানিয়েছে। এই যে সাপোর্ট। তো এই সাপোর্ট এ যখন এরকম ক্যান্ডেল স্টিক বানায় তো পসিবিলিটি হাই হয়ে যায় এখান থেকে শেয়ার প্রাইস নিচে আসতে পারে। এবং সেটা হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তত কুইক রিভার্সাল আসেনি কিন্তু ধীরে এসেছে। আমরা যদি এখানেও দেখি, এখানেও সেম জিনিসটা দেখতে পাচ্ছি যে এক সাইডে বড় মুভমেন্ট, তারপরে দুটো ক্যান্ডেল বানিয়েছে পরপর যেটা একই রকম দেখতে, একই রকম হাই এবং একই রকম হচ্ছে বডি সাইজ এবং তারপরে হচ্ছে শেয়ার প্রাইস এখান থেকে রিভার্সাল হয়েছে। ঠিক আছে? এবারে যে নেক্সট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানবো সেটার নাম হচ্ছে মর্নিং স্টার। নাম ইম্পোর্টেন্ট নয়। নাম আমরা ছেড়ে দিলেই চলবে। এখানে এই ক্যান্ডেলস্টিকটা ৩ টে ক্যান্ডেল নিয়ে তৈরি হয়। ১ম যে ক্যান্ডেলটা হয় এটা হচ্ছে রেড ক্যান্ডেল হয়। সেকেন্ড যে ক্যান্ডেলটা হয় সেটার হচ্ছে লোয়ার উইকটা একটু বড় থাকে বা বডি খুবই ছোট থাকে। ২ নম্বর ক্যান্ডেল এটা। ৩ নম্বর ক্যান্ডেল হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল হয়। তো মেইন জিনিস কি? মেইন জিনিস হচ্ছে এই ৩ টে ক্যান্ডেলকে আমরা কম্বাইন করলে কি পাচ্ছি? তো আমরা কম্বাইন করেই দেখি কি পাওয়া যাচ্ছে। তো ফার্স্ট ক্যান্ডেলের আমরা হচ্ছে ওপেন নেব। কারণ আমাদের ফার্স্ট কি লাগে? একটা ওপেন লাগে, তারপরে একটা ক্লোজ দেখি, তারপরে হাই দেখি, লো দেখি। ফার্স্ট ক্যান্ডেলের ওপেন কোথায় হয়েছে? না এখানে ওপেন হয়েছে। তো আমরা এই বরাবর একটা দাগ টেনে নেই। ওপেন। সেকেন্ড আমরা কি দেখি যে ৩ নম্বর ক্যান্ডেল যেটা আছে মানে শেষ যে ক্যান্ডেল আছে তার হচ্ছে ক্লোজিং কোথায় দিয়েছে। যেমন এখানে ক্লোজিং পেয়ে গেছি। তারপরে দেখব লো কোথায়? লো এই বরাবর পেয়ে গেছি। হাই এই ক্লোজিং এর বরাবরই আছে। তো আমরা এখানে একটা ক্যান্ডেল পেয়ে গেলাম। এটা একটা পুরো ক্যান্ডেল এবং এর হচ্ছে যে লোয়ার উইকটা এত বড়। তো আমরা এখান থেকে কি পেয়ে গেলাম? এখান থেকে একটা বুলি স্পিন বার পেয়ে গেলাম। বুলি স্পিন বার। আর বুলি স্পিন বার কিসের সিগন্যাল দেয়? একটা রিভার্সাল হতে পারে। কখন দেয়? যখন এরকম বড় রেড ক্যান্ডেল হয়ে নিচের দিকে আসছিল তারপরে এরকম একটা বুলি স্পিন বার বানিয়েছে। আর এটা যদি সাপোর্ট এ থাকে সেখান থেকে একটা রিভার্সাল হতে পারে। তো আমরা এক্সাম্পল দেখি। যেমন শেয়ার প্রাইস এরকম নিচে আসছিল। তারপরে কি বানিয়েছে? ফার্স্ট একটা রেড ক্যান্ডেল, তারপরে একটা এরকম বড় লোয়ার উইক ওয়ালা ক্যান্ডেল, তারপরে এখানে একটা ৩ নম্বর ক্যান্ডেলটা যেটা বানিয়েছে সেটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল। তো এই ৩ টে ক্যান্ডেলকে একসাথে কম্বাইন করলে আমরা এরকম একটা ডোজি ক্যান্ডেল পেয়ে যাব।
এরকম একটা ডোজি ক্যান্ডেল, ডোজি বা বুলিশ স্পিন বারও বলা হয়। তো এরকম একটা ক্যান্ডেল স্টিক পেয়ে যাব। তো তারপরে এটা যদি সাপোর্টে থাকে, তারপরে শেয়ার প্রাইস কোথায় যায়? শেয়ার প্রাইস রিভার্সাল দিকে যায়। এটা হাই প্রবাবিলিটি থাকে যে রিভার্সাল হতে পারে। কিন্তু রিভার্সাল হবে এমন কোনো গ্যারান্টি নেই যে রিভার্সাল এখান থেকেই হবে। তাই আমরা শর্ট টাইম পিরিয়ডে যদি আমরা ট্রেড করি, আমরা এসএল নিয়ে কাজ করব। আর লং টাইমের জন্যে আমরা এসএল ইউজ করব না যদি আমরা ভালো কোম্পানি চুজ করি। ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেখি। যেমন শেয়ার প্রাইস এরকম এক সাইডে মুভমেন্ট দিয়ে নিচের দিকে আসছিল। পরপর বড় রেড ক্যান্ডেল। তারপরে একটা ফার্স্ট আমরা দেখব একটা রেড ক্যান্ডেল, তারপরে একটা লোয়ার উইক বলা ডোজি ক্যান্ডেল বা পিন বার ক্যান্ডেল, তারপরে ৩ নম্বরে একটা গ্রিন ক্যান্ডেল দেখব। তো এখানে আমরা ৩ টে জিনিসই পেয়ে গেছি। তো আমাদের নেক্সট কাজ কি হবে? নেক্সট কাজ হচ্ছে সবগুলো ক্যান্ডেলকে একসাথে কম্বাইন করা। তো একসাথে কম্বাইন করলে আমরা একটা ডোজি ক্যান্ডেল পাবো। এরকম একটা ডোজি ক্যান্ডেল পেয়ে যাবো এখানে। এরকম একটা ডোজি ক্যান্ডেল পেয়ে যাবো। তো আমরা ডোজি ক্যান্ডেলটা কোথায় পেয়ে গেছি? না, এটা একটা এক সাইডে মুভমেন্টের পর একটা সাপোর্টে পেয়ে গেছি। তো এখান থেকে হাই পসিবিলিটি থাকে যে শেয়ার প্রাইস এখান থেকে রিভার্সাল হতে পারে। এবং দেখতে পাচ্ছি এখানে রিভার্সাল এসেছে। ঠিক আছে? নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে ইভিনিং স্টার। মর্নিং স্টারের উল্টো এটাই হচ্ছে ইভিনিং স্টার। তো মর্নিং স্টারে আমরা কি দেখছিলাম? ফার্স্ট একটা রেড ক্যান্ডেল। এখানে আমরা দেখবো ফার্স্ট একটা গ্রিন ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। তারপরের ক্যান্ডেলটা একটা বড় উইক ওয়ালা ক্যান্ডেল হবে। এটা লাল হতে পারে বা সবুজ হতে পারে। কালার ম্যাটার করে না। ৩ নম্বর ক্যান্ডেলকে অবশ্যই একটা রেড ক্যান্ডেল হতে হবে এবং এই ক্যান্ডেলটা হচ্ছে একটা বডিওয়ালা ক্যান্ডেল হতে হবে। মানে যার বডি থাকবে। তো আমরা মেইন জিনিস কি জানছি? যে এই ৩ টে ক্যান্ডেলকে আমরা যদি কম্বাইন করি কি ক্যান্ডেল পাওয়া যায় সেটা আগে জানি। তো ফার্স্ট আমাদের কি দরকার? একটা হচ্ছে ওপেন দরকার। ফার্স্ট যে ক্যান্ডেলটা তার ওপেন আমরা দেখব। ওপেন কোথায় হয়েছে? না এইখানে। এখানে ওপেন হয়েছে। থার্ড বা ৩ নম্বর ক্যান্ডেলের ক্লোজিং দেখব। ৩ নম্বর ক্যান্ডেলের ক্লোজিং এখানে। তো আমরা ওপেন আর ক্লোজিং পেয়ে গেছি। তারপরে আমরা দেখব এর হাই কতদূর বা লো কতদূর। সো হাই এখানে পেয়ে গেছি। আর লো কিছু নেই। লো কিছু নেই। লো অল্প একটু আছে। অল্প একটু আছে। তো আমরা এখানে একটা কি ক্যান্ডেল পেলাম? এটা একটা হচ্ছে বিয়ারিশ পিন বার। তো বিয়ারিশ পিন বার কোথায় থাকলে কাজ করে? এরকম যদি শেয়ার প্রাইস উপরের দিকে যায়, এখানে যদি আমরা বিয়ারিশ পিন বার দেখতে পাই, তখন হচ্ছে একটা পসিবিলিটি থাকে যে এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে আসতে পারে। নিচের দিকে আসতে পারে। তো আমরা চেক করে দেখি এরকম ইভিনিং স্টার ক্যান্ডেল স্টিক কোথায় দেখতে পাচ্ছি এবং তারপরে কি হচ্ছে। যেমন আমরা যদি এই জায়গাতে চেক করি, এখানে হচ্ছে এক সাইডে ১ম এ মুভমেন্ট পেয়ে গেছি। তারপরে একটা ইভিনিং স্টার ক্যান্ডেল স্টিক পাচ্ছি। যে এখানে একটা ইভিনিং স্টার ক্যান্ডেল স্টিক পাচ্ছি এই ৩ টে ক্যান্ডেলকে কম্বাইন করলে। ১ম এটা হচ্ছে ১ নম্বর ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে ১ নম্বর ক্যান্ডেল, এটা ২ নম্বর ক্যান্ডেল, আর এই বড় রেডটা এটা হচ্ছে ৩ নম্বর ক্যান্ডেল। এই ৩ টে ক্যান্ডেল স্টিককে আমরা যদি কম্বাইন করি একটা এরকম বড় ডোজি ক্যান্ডেল দেখতে পেয়ে যাবো। এখান থেকে এরকম একটা ডোজি ক্যান্ডেল দেখতে পেয়ে যাবো। তো এটা হচ্ছে কোথায় বানিয়েছে? না, রেজিস্ট্যান্ট জোনে বানিয়েছে এটা একটা। তো এখানে পসিবিলিটি হাই হয়ে যায় যে শেয়ার প্রাইস এখান থেকে রিভার্সাল হতে পারে এবং রিভার্সাল হয়েছে এখানে। সেটা দেখতে পাচ্ছি। তো আমাদের মেইন জিনিস কি দেখার? যে এরকম একটা পিন বার ক্যান্ডেল বানাচ্ছে। এই ৩ টে ক্যান্ডেলকে আমরা যদি কম্বাইন করে দিই তো একটা পিন বার ক্যান্ডেল পেয়ে গেলাম। এবং তার আগে যদি দেখি একটা এক সাইডে বড় মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্ট জোনে বানিয়েছে। তো এখানে হাই প্রবাবিলিটি হয়ে যায় যে শেয়ার প্রাইস এখান থেকে রিভার্সাল হতে পারে এবং সেই হিসেবে রিভার্সালের দিকে এসেছে। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখে নিই। এক সাইডে মুভমেন্ট পেয়ে গেছি। তারপরে এরকম একটা গ্রিন কালারের আমাদের পিন বার গ্রিন কালারের বডি যুক্ত একটা ক্যান্ডেল দরকার। সেটা ১ নম্বর ক্যান্ডেল পেয়ে গেছি। ২ নম্বর ক্যান্ডেল হচ্ছে আমাদের একটা বড় উইকওয়ালা ক্যান্ডেল দরকার, পেয়ে গেছি। ৩ নম্বর ক্যান্ডেল একটা হচ্ছে রেড ক্যান্ডেল দরকার, সেটা ৩ নম্বর ক্যান্ডেলও পেয়ে গেছে। তো এই ৩ টে ক্যান্ডেলকে একসাথে যদি আমরা কম্বাইন করি, এই ৩ টে ক্যান্ডেলকে কম্বাইন করলে একটা পিন বার ক্যান্ডেল পেয়ে যাবো। এখানে একটা এরকম এরকম যদি ড্র করা হয় এরকম একটা পিন বার ক্যান্ডেল পেয়ে যাবো। ড্রয়িংটা খারাপ হয়েছে, ঠিক আছে। এরকম একটা পিন বার ক্যান্ডেল পেয়ে গেছি। এরকম একটা পিন বার ক্যান্ডেল পেয়ে গেছি। তারপরে কি হয়েছে? না, তারপরে এখানে রিভার্সাল এসেছে। শেয়ার প্রাইস এখানে নিচের দিকে এসেছে। আর এখানে একটা সাপোর্টও ছিল। ঠিক আছে? তো আজকের ভিডিওর জন্য এতটাই। আজ আমরা পুরো যত রকমের ক্যান্ডেল স্টিক আছে সেগুলো জানলাম এবং
যে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এই অ্যাডভান্স টেকনিকটা। যখনই আমরা কিছু বুঝতে পারবো না যে কি হচ্ছে শেয়ার প্রাইস এ, তো আমরা ৩-৪ টে ক্যান্ডেলকে একসাথে কম্বাইন করে নেব। তো আমরা যদি আরো যদি ক্যান্ডেল থাকতো, আরো যদি আমরা যদি মার্কেটেও যাই, যে যেখানে শেয়ার প্রাইস আটকে থেকে গেছে, আমরা সেই জায়গাতে যদি চেক করি বুঝতে পারবো যে আমরা কিভাবে এই জিনিসটাকে এপ্লাই করতে পারি। যেমন আমরা যদি দেখি এই জায়গাতে কি হচ্ছে? আমরা যদি জানতে চাই যে এই যে জায়গায় কি হচ্ছে, সেটা কিভাবে জানতে পারি? যা আমরা ১ম এ দেখব যে ফার্স্ট যেখান থেকে এরকম কনসলিডেশন স্টার্ট হয়েছে, তো সেইখানে ফার্স্ট তার ওপেন নিয়ে নেব। আর লাস্ট যে ক্যান্ডেলটা তার হচ্ছে ক্লোজিং নিয়ে নেব। তো এখানে ওপেন, এটা ক্লোজিং। আর হাই কোথায়? এখানে। তো আমরা যদি এখানে ড্র করি এখানে একটা পিন বার পেয়ে যাব। আমরা এখানে যদি আমরা এটাকে ড্র করি, এইভাবে আমরা যদি ড্র করি এটাকে, তো এখানে একটা পিন বার ক্যান্ডেলস্টিক পেয়ে যাব। ঠিক আছে? এখানে একটা এরকম আমরা যদি দেখি এরকম একটা পিন বার ক্যান্ডেলস্টিক পেয়ে যাবো। এরকম একটা বড় উইক ওয়ালা পিন বার ক্যান্ডেল পেয়ে যাবো। তো মার্কেটে যদি এরকম পিন বার ক্যান্ডেলস্টিক হয় কি হতে পারে? যে শেয়ার প্রাইস নিচের দিকে আসতে পারে। আর সেটা যদি সাপোর্ট এ বানায় সেটা আরো ভালো কাজ করে। সেগুলো আমরা আগেই জেনেছি। তো আজকের এই ভিডিওতে এতটাই। আজ আমরা পুরো ক্যান্ডেলস্টিক সম্বন্ধে জেনেছি এবং যে অ্যাডভান্স টেকনিক সেটা সম্বন্ধে জেনেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আগামী দিনের ভিডিওগুলো দেখার জন্যে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।